বন্ধুরা, ইউডিআইডি কার্ড, ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি। হ্যাঁ বন্ধুরা, ডিসেবিলিটি পার্সন অর্থাৎ বিকলাঙ্গ বা দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য এই কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই কার্ডটি ডিসেবিলিটি পার্সনদের জন্য বলতে পারেন একেবারে ব্রহ্মাস্ত্র। এই কার্ড দিয়ে ডিসেবিলিটি পার্সনরা বা বিকলাঙ্গ ব্যক্তিরা বিভিন্ন ধরনের সরকারি তথা বেসরকারি সুযোগ সুবিধা পেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমি এর আগে ইউডিআইডি কার্ড নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এবং ডিটেলে ভিডিও দিয়েছিলাম। অনেক বন্ধুর অনেক কমেন্ট ছিল, তাই এই ভিডিওর মাধ্যমে এই কার্ডের বিষয়ে ডিটেলে বলছি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রথমত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই ইউডিআইডি কার্ডটা কি, ইউডিআইডি কার্ডের সুবিধা কারা কারা পাবে, ইউডিআইডি কার্ড বৈশিষ্ট্যগুলো কি কি। এই ইউডিআইডি কার্ড যদি আপনারা করতে পারেন, প্রতি মাসে কমপক্ষে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করব। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা বলে সবার মাধ্যমে শেয়ার করুন, যাতে কিনা এই ইউডিআইডি কার্ড সাধারণত দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য, তাই এই সমস্ত মানুষরা যাতে এই কার্ডের সুবিধা নিতে পারে এবং এই কার্ডের আওতায় আসতে পারে, তাই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন। নমস্কার, আমি চিরঞ্জিত মাইতি, আপনারা দেখছেন শ্রীহরি ডিজিটাল। বিভিন্ন ধরনের সরকারি ডকুমেন্টের আপডেট, সরকারি তথ্যের আপডেট এবং বিভিন্ন ধরনের ভাইরাল টপিক নিয়ে আমার চ্যানেলে আলোচনা করা হয়। চলুন শুরু করি। প্রথমত ইউডিআইডি কার্ডটা কি? বন্ধুরা, এর আগে দিব্যাঙ্গ ব্যক্তি বা বিকলাঙ্গ ব্যক্তিদের জন্য এক একটা স্টেটে এক এক ধরনের আইডি কার্ড দেওয়া হতো। সেখানে নির্দিষ্ট কোনো কার্ড ছিল না এবং সেই ডিসেবিলিটি পার্সনদের জন্য তার প্রতিবন্ধকতার সার্টিফিকেট যে যার মতো তার রাজ্যে দিয়ে থাকতো। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইউডিআইডি কার্ডটা লঞ্চ করে এই কার্ডের মাধ্যমেই আপনারা সব রকম সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। এই কার্ডের মাধ্যমে আপনারা কি কি সুবিধা পাবেন? এই কার্ডের মাধ্যমে আপনারা সুবিধা পাবেন যেমন শিক্ষা অথবা পড়াশোনার ক্ষেত্রে সুবিধা পাবেন, কোথাও ঘুরতে গেলে সেই সুবিধা পাবেন, চাকরির ক্ষেত্রে সুবিধা পাবেন, এছাড়া চিকিৎসার ক্ষেত্রেও সুবিধা পেয়ে, এছাড়া বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এই ইউডিআইডি কার্ডের মাধ্যমে বিকলাঙ্গ ব্যক্তিরা পেয়ে থাকে। এবার প্রশ্ন, ইউডিআইডি কার্ড কারা পাবে? সাধারণত ২১টা ক্যাটাগরি ইউডিআইডি কার্ডের ওয়েবসাইটে দেওয়া আছে। এই ২১টা ক্যাটাগরি ডিসেবিলিটি পার্সনরা ইউডিআইডি কার্ড বানাতে পারবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেমন ব্লাইন্ডনেস মানে অন্ধত্ব, লো ভিশন কম দেখা যেটা, লেপ্রোসি কিওর্ড পারসন, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, ডিফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং, লোকোমোটর ডিসেবিলিটি, এই সমস্ত ডিসেবিলিটি পার্সনরা পাবেন। বন্ধুরা, এবার জানবো ইউডিআইডি কার্ডের সুবিধাগুলো কি। বন্ধুরা, শিক্ষার ক্ষেত্রে সুবিধা, বিভিন্ন ধরনের শিক্ষার ক্ষেত্রে সেখানে যদি ইউডিআইডি কার্ড থেকে থাকে আপনারা বিভিন্ন ধরনের কোটার মাধ্যমে মার্কস কম থাকলেও সেই সুযোগটা পেয়ে থাকবেন। দ্বিতীয়ত, চিকিৎসার ক্ষেত্রে সুবিধা, ডিসেবিলিটি পার্সনরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটাল, প্রাইভেট এবং গভর্নমেন্ট হসপিটালে এই ইউডিআইডি কার্ড দেখিয়ে কম খরচে এমনকি ফ্রিতেও তার বিভিন্ন ধরনের চিকিৎসার সুবিধা নিতে পারে। ৩ নম্বর যে সুবিধা পাবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, চাকরির ক্ষেত্রে সুবিধা। হ্যাঁ বন্ধুরা, ডিসেবিলিটি পার্সনদের জন্য বিভিন্ন সরকারি চাকরি এবং বিভিন্ন রেপুটেড বেসরকারি চাকরির ক্ষেত্রেও অনেক ছাড় আছে এবং তাদের একটা কোটা থাকে এবং সেখানে খুব কম কোয়ালিফাইং মার্কসের মাধ্যমে তারা জয়েন করতে পারে। এছাড়াও আরেকটি সবচেয়ে বড় সুবিধা যেটা আছে, ইউডিআইডি কার্ডের মাধ্যমে বিভিন্ন রেলওয়ে যাত্রা, ট্রেন যাত্রা যেটা যদি কোথাও করে থাকেন সেক্ষেত্রেও প্রচুর ছাড় আছে। ৫ নম্বর সুবিধাটা পাবেন আপনারা প্রতি মাসে ইউডিআইডি কার্ডের মাধ্যমে ১,৫০০ টাকা ভাতা পাবেন। বন্ধুরা, এছাড়াও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনারা এই ইউডিআইডি কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন। এবার চলে আসি ইউডিআইডি কার্ডের বৈশিষ্ট্যগুলি। ইউডিআইডি কার্ড হচ্ছে এমন একটা ইউনিক আইডেন্টিটি কার্ড যেটা বিকলাঙ্গ ব্যক্তিদের জন্য, মানে আগে অনেক কটা কার্ড ক্যারি করতে হতো, এখন শুধুমাত্র ইউডিআইডি কার্ড যদি আপনি করে ফেলতে পারেন তাহলে আপনাদের একটা কার্ড হলেই হয়ে যাবে এবং তার মাধ্যমে আপনাদের যে ডিসেবিলিটি পার্সেন্টেজটা আছে, এক একজন 40%, 35%, 90%, 80% ডিসেবিলিটি থাকে, তার নাম, তার স্টেট, তার জন্মতিথি, তার অ্যাড্রেস, এই সমস্ত ডিটেলস ইউডিআইডি কার্ডের মধ্যে থাকে, যার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। ইউডিআইডি কার্ডটা ব্যবহার করা এবং ক্যারি করা খুবই সহজ, কারণ আগে দেওয়া হতো একটা A4 সাইজ বা বড় সাইজের সার্টিফিকেট দেওয়া হতো এই বিকলাঙ্গ ব্যক্তিদের প্রমাণপত্র হিসাবে। ইউডিআইডি কার্ড দেওয়া হলে সেই কার্ডটা আপনাদের পার্সে রাখা বা মানি ব্যাগে রাখা বা পকেটে রাখা খুবই সহজ এবং যেটা আপনারা সহজেই এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারবেন এবং তার ব্যবহারও করতে পারবেন। দ্বিতীয়ত, ইউডিআইডি কার্ড সাধারণত ইউনিক আইডেন্টিটি কার্ড হিসাবে পরিচিত হয়েছে কেন্দ্র সরকার তরফ থেকে এবং এই কার্ড ডিজিলকার আইডির মাধ্যমে আপনারা রেজিস্টার করতে পারেন। ইউডিআইডি কার্ড ডিজিলকার আইডিতে রেজিস্টার করা থাকলে, আমরা আপনাদের বলে দিই, ডিজিলকার আইডি হচ্ছে এমন একটা ডিজিটাল
আইডি বা ডিজিটাল পোর্টাল যেখানে আপনারা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এডুকেশনাল যে ডিগ্রির তথ্যগুলো সেখানে আপনারা আপলোড করে রাখতে পারেন। এবং সেইটা এমন একটা পোর্টাল যার মাধ্যমে আপনারা বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে ওই ডিজিলকার আইডিতে এই সমস্ত ডকুমেন্টস রেজিস্টার করে থাকেন, ডিজিলকার আইডি দিয়েই আপনাদের সমস্ত ডকুমেন্টস দেখাতে পারবেন। মানে একটা ডিজিলকার আইডির মাধ্যমে আপনার সব ডকুমেন্টস দেখাতে পারবেন। বন্ধুরা, যদি ডিজিলকার আইডি সম্পর্কে ভিডিও চান, আমি অবশ্যই আরেকটা ডেডিকেটেড ভিডিও দেবো, অবশ্যই কমেন্ট করবেন। আমি ডেডিকেটেড একটা ভিডিও ডিজিলকার আইডি সম্পর্কে আমি দিয়ে দেবো এবং কিভাবে তাতে রেজিস্টার করতে হয়, কিভাবে সেটা জেনারেট করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। ইউডিআইডি কার্ড কত প্রকারের হয়? 80% বেশি যদি ডিসেবিলিটি থাকে সেক্ষেত্রে এই নীল বর্ডার দেওয়া ইউডিআইডি কার্ড আপনারা পাবেন। যদি ডিসেবিলিটি পার্সেন্টেজ 50% বেশি থাকে সেক্ষেত্রে হলুদ বর্ডার দেওয়া ইউডিআইডি কার্ডটা পাবেন। আর ডিসেবিলিটি পার্সেন্টেজ 30% বেশি থাকে সেক্ষেত্রে আপনারা সাদা বর্ডার দেওয়া ইউডিআইডি কার্ডটা পাবেন। ইউডিআইডি কার্ড সম্পর্কে আপনারা সমস্ত তথ্য পেলেন। এবার সবচেয়ে বড় বিষয়, ইউডিআইডি কার্ডটা কিভাবে পাবেন। দেখুন, প্রথমত ইউডিআইডি কার্ডটা পেতে গেলে আপনাদের অনলাইনে রেজিস্টার করতে হবে। অনলাইনে কীভাবে রেজিস্টার করতে হয় আপনারা কমেন্ট করবেন এবং আমি রেডি করে ফেলেছি অলরেডি একটা ডেডিকেটেড ফুল ভিডিও। নেক্সট ভিডিওতে আমি ওটা দেবো। এবার ভালো করে শুনে নিন কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। কেননা যারা ডিসেবিলিটি পার্সন আছে সবাই নিজেরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন না। অতএব আপনাদের বিভিন্ন সাইবার ক্যাফে বা কোনো বন্ধুর হেল্প নিয়ে আপনারা করতেই পারেন। সেটা কীভাবে করতে সেটা আমি দেখিয়ে দেবো, কিন্তু তার আগে বলে দিই কী প্রসেস আছে। প্রথমত আপনাদের ইউডিআইডি কার্ড করতে গেলে আপনাদের যে মেইন প্রসেসটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে চিকিৎসা, মানে ধরুন পায়ের সমস্যা আছে, পায়ে বা নার্ভের সমস্যা আছে, সেই চিকিৎসাটা যে কোনো সরকারি হসপিটালে যদি করে থাকেন সেই হসপিটালের সমস্ত তথ্য 1 বছর 2 বছর ধরে যে চিকিৎসা আছে তার রিপোর্ট আপনার কাছে থাকতে হবে এবং আপনাদের নিকটবর্তী যে হসপিটালে সেই চিকিৎসাটা হয়েছে সেই হসপিটালে গিয়ে কথা বলতে হবে যে আপনি ডিসেবিলিটির জন্য অ্যাপ্লাই করতে চান বা ইউডিআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান। সেখান থেকে একটা নির্দেশ আসে বা সেখান থেকে বলা হয় যে ইউডিআইডি কার্ডটা অনলাইনে আপনারা অ্যাপ্লাই করে আসুন এবং করার পরে আপনাদের ডাকা হবে, মানে হসপিটাল থেকে আপনাকে ডাকা হবে, একটা ডেট দেওয়া হবে, সেই ডেটে আসবে এবং সেখানে একটা বোর্ড বসবে, মানে 5-6 জন ডাক্তারদের গ্রুপ বসবে, আপনার রিপোর্টগুলো দেখা হবে এবং সেই অনুযায়ী আপনার ইউডিআইডি কার্ডটা দেওয়া হবে। মানে সেই অনুযায়ী আপনার কত ডিসেবিলিটি পার্সেন্টেজ যেটা হয় 30%, 50%, 80% পার্সেন্টেজটাও ধার্য হবে এবং আপনি ইউডিআইডি কার্ড পাওয়ার যোগ্য কিনা সমস্ত ডকুমেন্টস ওনারা ভেরিফাই করবেন। তারপরেই ওনাদের অ্যাপ্রুভাল এসে গেলেই আপনাদের বাই পোস্টে একটি পিভিসি ইউডিআইডি কার্ড আসবে। তার আগেও আপনারা অনলাইন থেকে ইউডিআইডি কার্ডটা জেনারেট করতে পারেন। আজকের ভিডিওতে ইউডিআইডি কার্ড বিষয়ে এতটুকুই তথ্য তুলে ধরতে পারলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কিভাবে ইউডিআইডি কার্ডটা অনলাইনে অ্যাপ্লাই করতে হয় সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। আমি অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেবো, একটু সময় লাগবে, কিন্তু আপনারা তবু কমেন্ট করবেন এবং কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।